হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার জয়া নীলা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজে সকাল 7:30। তো সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। গতকাল ভাড়া বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি, আর বাসে করে আসার জন্য গতকাল থেকেই মাথা ব্যথা। কিন্তু মাথা ব্যথা করলেও কতক্ষণ আর শুয়ে থাকবো। তো ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, আর আমার ছোট যা চলে গেছে বাসন মাজতে। তো আমি ভাবলাম আমি তাহলে রান্নাঘর দুটো পরিষ্কার করে নিই। তো তাই জন্য চলে এসেছি আমি এখন রান্নাঘর পরিষ্কার করতে। ভাড়া বাড়িতে থাকলেও এখানে যখন আসি তখন সবাই মিলে একসঙ্গেই কাজ করি। আর যেহেতু 3 জনে মিলে কাজ করি তাই জন্য বেশি কাজও থাকে না, আর তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। দেখো আমি এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। এখানে আসলেই দেখি ওর না ঘুমটা তেমন ডিপ হয় না, রাত্রিবেলাও একটু আলগা আলগা ঘুমায়, আর সকালেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়। ঘুম থেকে উঠে ও চলে গেল ওর দাদুর সঙ্গে ছাদের উপরে ঘুরতে। ওর ঘুম থেকে ওঠে ছাদের উপরে ঘোরা চাই। ওখানে তো বলেছিলামই তোমাদেরকে যে ওখানে তো ছাদ নেই, ভাড়া বাড়িতে থাকি, ছাদে আর উঠতে পারে না। তো এখানে আসলেই শুধু ছাদে উঠতে চাই। ও তো চলে গেল, আর আমি এখন রান্নাঘরটাকে ভালো করে তাড়াতাড়ি করে মুছে নিই। তো এইদিকে স্ল্যাবটা মুছে নিয়ে পাশে আরও একটা টেবিল রয়েছে, সেটাও আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি মেঝেটা মুছে নেব। এই রান্নাঘরটা আমার তো মোছা কমপ্লিট। এখন চলে যাব আর একটা রান্নাঘরে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার যা নিচের দিকে এই যে বাসন মাজতে বসে গেছে। আমরা সবাই মিলে এভাবেই কাজ ভাগাভাগি করে করি বলেই চাপটা একটু কম পড়ে। তো যাই হোক, এবার চলে যাব পাশের রান্নাঘরে। এই রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আসলে এইটাই মেন রান্নাঘর, এইখানেই আগে রান্না করা হতো। কিন্তু যেহেতু এই রান্নাঘরটা টাইলস পাথর বসানো, সেজন্য আমার শাশুড়ি বেশি দিন এই রান্নাঘরে রান্না করেনি, কালি পড়ে যেতে পারে এই ভয়ে। আর এখন যেই রান্নাঘরে রান্না করা হয় সেইটা আসলে একটা ছোট বারান্দার মতো ছিল, পরে ওইটাকেই রান্নাঘর বানিয়ে নিয়েছে। আর আমারও ওই রান্নাঘরটাই ভালো লাগে, চারিদিকে জানলা আর কি সুন্দর আলো বাতাস ঢোকে। তো আমাদের বিয়ের আগে আমার শাশুড়ি এই রান্নাঘরেই রান্না করতো, কিন্তু এখন ওই রান্নাঘরে করে, মানে আমাদের বিয়ের পরে। তো যাই হোক, আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই এই দুটো রান্নাঘরই পরিষ্কার করা হয়। ওই রান্নাঘরে আমরা রান্না করি, আর এই রান্নাঘরে রান্নার যাবতীয় জিনিস, সাজ সরঞ্জাম সমস্ত কিছু এই রান্নাঘরে থাকে, আর ওই রান্নাঘরে শুধুমাত্র রান্না করা হয়। তো আমার ওপরের স্ল্যাবগুলো পরিষ্কার করা হয়ে গেল, আর এখন আমি মেঝেটা মুছে নেব। আর নিচে দেখো আলুও রেখে দিয়েছে এই ঘরে। এই ঘরটা একটা কিচেন স্টোর রুমের মতো হয়ে গেছে। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমাকে আবার ডাইনিংটাও পরিষ্কার করতে হবে। তো রান্নাঘর মোছা আমার কমপ্লিট, আর এখন আমি চলে যাব ডাইনিং। এইটা হলো আমাদের ডাইনিং রুম। তো আমি আগে প্রথমে টেবিলটা মুছে নিয়ে তারপরে মেঝেটা মুছে নেব। তো এখন আমার সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন দুটো ব্রাশ নিয়ে নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার মেয়ের ব্রাশ। তো দুটো ব্রাশ নিয়ে এখন আমি চলে যাব ছাদে, কারণ আমার মেয়ে এখন ছাদে আছে ওর দাদু ঠাম্মির সঙ্গে। তাই জন্য ওখানেই চলে যাচ্ছি। ওখানে আমিও ব্রাশ করে নেব আর ওকেও ব্রাশ করিয়ে দেবো। তো এই দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে, আর মুখ টুক দিয়ে মুখটা মুছিও নিয়ে, আর এদিকে আমার শাশুড়ি রাখছে যে এদিকে আসো একটু কাজ আছে, মানে যেগুলো লেপ কম্বল আছে বাইরে সেগুলো খাটের বাক্সে ঢোকানো হবে। তো এই দেখো বাক্সটা খোলা হয়েছে, আর আমার শ্বশুরমশাই চলে এসেছে। এখন যেগুলো লেপ আছে বাইরে সেগুলো ভেতরে ঢুকিয়ে দেবে। আর পুচকিকে দেখো এখানে ব্রাশ করছে আর বলছে যে থুতু কোথায় ফেলবো। আমি ওকে বললাম যে যা, উপরে তো বাথরুম পায়খানা আছে, তো বললাম যে যা বাথরুমে গিয়ে থুতু ফেল, কারণ বেসিনটা একটু উঁচু তো ওর নাগাল পাবে না, ওই জন্য বললাম যা বাথরুমে যা। তো ও কি করলো, ও বুঝতে পারলো যে আমি নিচের বাথরুমে যেতে বলছি, ও চলে গেছে নিচের বাথরুমে। আর এখানে এসেছি দেখো বাথরুমে খুঁজতে, দেখছি যে নাই। তো তারপরে ওর বাবা বললো যে না নিচের বাথরুমে আছে, তুমি নিচে চলে আসো। তারপরে গেলাম নিচে, চলে গেল নিচে চলে গেছে। আমি বললাম এইটা বাথরুমে আসতে, রান্নাঘরে ফেললা, ঠিক আছে। ওখানে বাথরুমে যেতে বললাম না তোমাকে, আমি বাথরুমে যেতে বললাম না, ওখানে চলো রান্নাঘরে চলো।
আর এই দেখো এখানে ওর দিদি ঘুমাচ্ছে আর ও চিন্তা করছে কখন ওর দিদি উঠবে আর কখন দুজনে একসঙ্গে খেলবে। তো ওকে ব্রাশ করিয়ে দিয়ে মুখ ধুইয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে চা বসাতে। সকালে দুধ চা খেলে যেহেতু গ্যাস হয় তাই জন্য আমার শ্বশুরবাড়িতে কেউ দুধ চা খায় না, সবাই লাল চাই খায়। তো আমি কাপগুলো নিয়ে নিলাম এখন ধোয়ার জন্য। আর এই যে দেখো এখন যে বড় কাপটা রাখলাম, এই বড় কাপটা হলো আমার বরের জন্য। ওর অল্প চায় হয় না, তাই জন্য এই বড় কাপটাতে অনেকটা চা নিয়ে খায়। তো কাপগুলো ধুয়ে নিয়ে আমি এখন চলে আসলাম জল মাপতে, চায়ের জল মাপতে। কারণ একটু বেশি চা হলে সেগুলো চা আবার ফেলে দিতে হবে, তো ফালতু ফালতু জিনিস নষ্ট করব কেন, তাই জন্য মেপেই দিই। তো জলটা মেপে নিয়ে আমি এখন চাটা বসিয়ে দিলাম। এবারে সেই জলের মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে দেব। এবারে দেখো একটা জিনিস, চায়ের বাটিটা আমি আরও একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি আর সেই বাটিতেও জল রয়েছে। আসলে এখনও কেউ কেউ আমাদের বাড়িতে গরম জল খায়, তো আমি এখন যদি আবার করে গরম জল বসাতে যাই তাহলে আমাকে আবার গ্যাস জ্বালাতে হবে, আরও একটা পাশের গ্যাস জ্বালিয়ে তাতে আমি গরম জল করব। তো সেইটা না করে চায়ের জলটাও ফুটবে আর তার উপরে আমি যদি একটা স্টিলের বাটিতে কিছুটা জল নিয়ে বসিয়ে দিই তাহলে সেই জলটাও গরম হয়ে যাবে। তো এইভাবেই আমরা জলটা গরম করি আর তাতে করে গ্যাসটাও বেঁচে যায়। তো যারা যারা তোমরা এভাবে গ্যাস বাঁচাতে চাও তারা এইভাবে করতেই পারো, তাতে করে তোমাদের গ্যাসটা অনেকটাই বেঁচে যাবে। তো যাই হোক, বেশি মনে হয় জ্ঞান দিয়ে ফেললাম, আর বেশি জ্ঞান দিতে গেলাম এই জন্য বোধহয় আমার চাটা পড়ে গেল। আসলে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করতে চাইছিলাম, তো এত জোরে চাপ দিলাম, এমন ধাক্কা লাগলো যে চায়ের জল মানে চাটা একদম ছিটকে পড়লো, আর তাতে করে এই যে গ্যাসের ওভেনটা নিভেই গেল। এর আগের বার যে এখানে এসেছিলাম তখন থেকেই দেখছি যে এই বড় গ্যাসটা খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে একটু যখন ফ্লেমটা লো করতে যাচ্ছি তখনই জোরে চাপ দিতে হচ্ছে, আর জোরে চাপ দিতে গিয়ে যে কোনো তরকারি বসানো থাকলে সেইটা নড়ে যাচ্ছে, নয়তো একদম বন্ধই হয়ে যাচ্ছে ওভেনটা। আর এখনও এই যে চাটা বসিয়েছিলাম ফ্লেমটা লো করতে গিয়ে ওইটা কি হলো, চাটা পড়ে গেল ওভেনের মধ্যে, আর এখন নোংরা হলো। এখন আবার এই যে ওভেনটা পরিষ্কার করতে হবে, স্ট্যান্ডটাও ধুতে হলো। তো চা করা আমার হয়ে গেল, আর চাগুলো ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে নিয়ে এখন আমি ঢেলে নিচ্ছি চাগুলো। তো চা ঢেলে নিয়ে চলে আসলাম বারান্দায়, আর এখানে দেখো সবাই মিলে, ওর দিদিও উঠে গেছে আর সবাই মিলে আমরা বসে গেছি চা খেতে। আর আমার মেয়ের কি হয়েছে, ছোট থেকেই ওর না চা খাওয়া অভ্যাস হয়ে গেছে, মানে সকালবেলা উঠে ও লাল চা খাবে। ওর দিদি তো বর্নভিটা খেলো আর ও খাবে লাল চা বিস্কুট দিয়ে। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল সবার, তারপরে আমি চলে আসলাম ঘরে আর বিছানাটা গুছিয়ে নিলাম। আর পুচকিকে এখানে দেখো জেদ শুরু করেছে, আবার ছাদে যাবে, ছাদে যাওয়ার জন্য। এই যে ছাদে আসার জন্য কি কান্না! আর এই যে এখন নিয়ে চলে এসেছে কলার মুড়ি নিয়ে, ছাদের উপরে আসলাম। কি কান্না কি কান্না! চা খেতে খেতেই চা খাবে না, বিস্কুট খাবে না, মানে সকালেও ইয়ে খায় না, হরলিক্স কমপ্ল্যান ওগুলো না কিছুই পছন্দ করে না, বর্নভিটা কত কি হয় এগুলো কিছুই পছন্দ করে না। ও খাবে হলো চা বিস্কিট, চা বিস্কিট কিছুই তো খেলো না, কান্না। এই যে এখন মুড়ি আর কলা খাচ্ছে, ব্যানানা খুব পছন্দ করে। এটা কি মা? এটা কি? এটা ব্যানানা, ব্যানানা মুড়ি তোমার ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, খাও। তো তারপরে ওকে ছাদ থেকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসে এখানে নিয়ে চলে এসেছি পড়াতে। পড়তে তো সে বসবেই না, কত কষ্ট করে পড়তে বসানো হলো। ওর দিদি ওইদিকে পড়ছে, ওই বলে বলে ওকে এদিকে বসালাম। ওইগুলো তো ওখান থেকে আনা হয়নি, তো এখানে ওর দিদিরই একটা খাতা নিয়ে নিয়েছে আর ওর মধ্যেই বক্স করে দিয়েছি। ওখানে বলেছি যে অ আ ক খ এগুলো লিখ। মানে কি হয়, এখানে যখন আসে খেলার তালে ব্যস্ত হয়ে যায় আর পড়াশোনাতে একদম উঠে যায়। আর 1-2 দিন পড়াশোনা না করলেই বাচ্চারা না ভুলে যায়, মানে সেইটার মনে থাকে না। তো যেখানেই যাক একটু না একটু ওদেরকে পড়ালেখা করাতেই হবে। দেখো দুই বোনে পড়াশোনা করে অনেকক্ষণ খেললো, তারপরে দুজনেরই স্নান টান হলো, সবার বাড়ির স্নান টান কমপ্লিট, খাওয়া দাওয়া হয়নি। আর দেখো দুজনেই যে খেলতে শুরু করেছে, আর বিছানাটার কি অবস্থা করেছে। আয়, বিছানাটার কি অবস্থা হলো বলতো? কতবার করে আমি বিছানাটা ঠিক করব? দুজনের দেখো ঘোরা ঘোরা খেলছে। এই পড়লো বললো খেল। কি অবস্থা, এত খেলা এদের, খুব আনন্দ না? ই মা, গেল গেল গেল।
এভাবেই কিন্তু সারা জীবন মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে? দুজনেই দুজনকে ভালোবাসবে, হ্যাঁ, সারা জীবন, ঠিক আছে? বলে আমার সোনা, যা দিদিকে চুমু দে, দিদিকে চুমু দে। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, ওদের ভালোবাসা এভাবেই থাকুক, সারা জীবন যেন এভাবেই থাকে ওরা। 1000 মে মেরি বেহনা হ্যাঁ। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।